স্ত্রী সহবাসের ক্ষেত্রে যে ভুল করলে আমাদের সন্তানগুলো হিজড়া হয়, প্রতিবন্ধী হয়, সন্তানগুলো বিকলাঙ্গ হয়, এই সহবাসের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা পরিত্যাগ করার চেষ্টা করব, আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওটি স্ত্রী সহবাসের ক্ষেত্রে যে ভুল করলে আমাদের সন্তানগুলো হিজড়া হয়, প্রতিবন্ধী হয়, সন্তানগুলো বিকলাঙ্গ হয়, এই সহবাসের ক্ষেত্রে এই পদ্ধতি আমরা পরিত্যাগ করার চেষ্টা করব, আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, তোমাদের থেকেই তো তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন? যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো, সংসার জীবনে তৃপ্তি লাভ করতে পারো। যারা এখনো বিবাহ শাদী করনি, যুবক যুবতী আসো, কপতি আসো, নারী পুরুষ কিশোর কিশোরী আসো, তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং জানার বোঝার চেষ্টা করবে। স্ত্রী সহবাসের ক্ষেত্রে যে ভুল করলে আমাদের সন্তানগুলো বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, হিজড়া সন্তান জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, একজন আরেকজনের কাছে পোশাক স্বরূপ, একজন আরেকজনের অন্তরঙ্গ, একজন আরেকজনের কাছে খুবই গোপনীয় বিষয়, প্রকাশ্য। এই জন্য আমরা সব কিছু জানার বোঝার চেষ্টা করব এবং একজন আরেকজনের থেকে তৃপ্তি লাভ করব, কিন্তু আমরা পশু পাখি জানোয়ারের মতো স্ত্রী সহবাস করব না। যদি সেটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সহবাস হলো সেটা শয়তানের সাথে সহবাস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় আছে যে সময়ে সহবাস করলে সন্তান হিজড়া হয়, সেই সময়টি হলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, ওরা আপনার কাছে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, ওরা আপনার কাছে ঋতুবর্তী সময়ের কথা জিজ্ঞাসা করবে। তখন আপনি বলুন এই সময়টি একজন মেয়ে, কিশোরী, একজন নারী এর কাছে খুবই কষ্টদায়ক, এর কাছে খুব বেদনাদায়ক। এই পিরিয়ডে, এই সময়ে তারা যেন স্ত্রী সহবাস না করে। ফাতুন নিসা ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা, তারা যেন বিরত থাকে। খবরদার খবরদার, এই সময় যেন তারা স্ত্রী সহবাস না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হায়েজ অবস্থায় যদি স্ত্রী সহবাস করে তাহলে সেই সহবাস স্বামীর সাথে করা হয় না, সেই সহবাস মানুষ এবং জিন সহবাস করে, এটাই প্রতীয়মান হয়। আর জিন এবং মানুষ সহবাস করে যে সন্তান লাভ করে সেই সন্তানের নাম আল্লাহ রাসূল বলছেন খান্নাস। খান্নাস শব্দের অর্থ হচ্ছে হিজড়া, খান্নাস শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধী, হিজড়া। যে সন্তান নারীও না পুরুষও না, যে সন্তান নারী পুরুষ উভয়ের মাঝে অবস্থান করবে, যারা নারী এবং পুরুষ পরিচয় দিতে পৃথিবীতে লজ্জা পাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলছেন, যেটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে মানুষ আর জিনের সহবাস হিসাবে গণ্য করা হয়। আর মানুষ আর জিন সহবাসে যে সন্তান লাভ হয়, যে সন্তান পৃথিবীতে আসে, এই সন্তান হিজড়া হয়ে পৃথিবীতে আসে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায়, ঋতুবর্তী সময়ে, পিরিয়ডের সময় আমরা স্ত্রী সহবাস থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার চেষ্টা করব, বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই সময়ে স্ত্রী সহবাস করা আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের বুঝার উপলব্ধি করা তৌফিক দান করুন, আমিন।